আগামী কয়েকদিনের মধ্যেই জ্বালানি সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যাস বিদ্যুৎ নিয়ে বিরোধী দল হঠকারী রাজনীতি করছে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও চেক বিতরণ আয়োজনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। বিকেলে ঢাকা ১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দরিদ্র এবং অসহায়দের মধ্যে আর্থিক সহযোগিতা প্রধান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জ্বালানি ব্যবস্থাকে বিদেশি নির্ভর করে প্রায় ৩ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। অন্য দেশের প্রতি নির্ভরশীল স্বাস্থ্য ব্যবস্থা, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও দুর্নীতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা হবে। এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। বিভিন্নভাবে প্রায় ৩ লক্ষ কোটি টাকার বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। এ সময় গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের প্রতি মিথ্যা ও বিভ্রান্তির রাজনীতি পরিহার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে, আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সরকার প্রধান বলেন, আগামী ১ মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রাইমারির বাচ্চাদের মধ্যে পর্যায়ক্রমে নতুন স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে সরিয়ে শহর সহ গ্রাম অঞ্চলগুলোতে বিশেষ করে গরিব মানুষ যারা আছে, তাদের যে সকল সন্তানেরা আছে যারা প্রাইমারি স্কুলে পড়ে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এই প্রাইমারি সমগ্র বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় ১,২০,০০,০০০ বাচ্চা পড়াশোনা করে। এই বাচ্চাদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তাদেরকে প্রত্যেককে ১ বছরে আমরা একটি করে নতুন স্কুল ড্রেস দিব। শুধু নতুন স্কুল ড্রেসই দিব না, আমরা একই সাথে আমরা সিদ্ধান্ত করেছি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা স্কুল ব্যাগ পর্যন্ত দিব, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক। ইনশাআল্লাহ শীঘ্রই আগামী ১ মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। পরে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রহিমা বেগম তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ১ লক্ষ টাকার চেক গ্রহণ করবেন। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।